নমস্কার, সকলকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে, সকলের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাস্তব বিশ্লেষণে মহাভারত। এর আগের দিন আমরা দেখেছিলাম যে একে একে কুন্তির গর্ভে 3টি ক্ষেত্রজ সন্তান উৎপন্ন হয়েছে এবং পাণ্ডুর অনুরোধ সত্ত্বেও কুন্তি আর ক্ষেত্রজ সন্তান গর্ভে ধারণ করতে রাজি নন। এমতো অবস্থায় পাণ্ডু মনে মনে ভাবতে শুরু করেন যে তার যে সমস্যা, পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য যে তার মুনির অভিশাপ, শারীরিক সমস্যা, মনের সমস্যা আছে, এটা স্বর্গের বৈদ্যদের দ্বারা চিকিৎসা করে সারানো সম্ভব হয় কিনা। স্বর্গের বৈদ্যরা আমরা দেখেছি যে অনেক কঠিন জটিল রোগ সারিয়ে দিয়েছেন। বিষণ্ণ পাণ্ডু নিজের দুর্বলতার কথা ভাবছেন এবং এই স্বর্গের যে বৈদ্য আর আছেন তাদের কথা ভাবছেন যে চবনমুনি তার যৌবন ফিরিয়ে দিয়েছিলেন। যযাতি, চন্দ্রবংশীয় রাজা যযাতি, তিনি যৌবন ধার করতে পারতেন। দীর্ঘদিন তিনি পুত্রের কাছ থেকে যৌবন ধার করে উপভোগ করেছেন, যৌবন উপভোগ করেছেন। এহেন স্বর্গের দেবতাদের দিয়ে কি সম্ভব নয়? পাণ্ডু এরকমটাই ভাবতে শুরু করেছেন। তো এরকম ভাবতে পাণ্ডু তখন স্বর্গের বৈদ্য অশ্বিনী কুমারদ্বয়কে ডাকার কথা ভাবলেন। ঠিক এরকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি যে মাদ্রি, এতদিন আমরা দেখছি যে কুন্তি একের পর এক ক্ষেত্রজ সন্তান উৎপন্ন করছেন, মাদ্রি কিন্তু আমাদের নজরে ছিল না। এই সময় আমরা দেখছি যে মাদ্রি পাণ্ডুকে অনুরোধ করছেন যে কুন্তিকে অনুরোধ করতে, যে কুন্তি যদি তাকে মানে দেবতাদের ডাকার মন্ত্রটা যদি শিখিয়ে দেয়, সেক্ষেত্রে মাদ্রি সন্তান উৎপন্ন করতে পারে। এইখানে একটা জিনিস একটু লক্ষণীয়, যে মাদ্রি কিন্তু সরাসরি কুন্তির কাছে বলছে না, তিনি পাণ্ডুকে বলছেন কুন্তিকে বলার জন্য। আসলে মাদ্রিকে আমরা অতীতে দেখেছি, তিনি বেশ ব্যক্তিত্বময়ী মহিলা, তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী, তিনি শল্যরাজের বোন। এহেন মাদ্রি তিনি কুন্তির কাছে সরাসরি জিজ্ঞেস করছেন না, তিনি পাণ্ডুকে বলছেন। আসলে সরাসরি কুন্তিকে অনুরোধটা তিনি করতে চাইছেন না, তাই পাণ্ডুকে বলছেন যে কুন্তি যেন মাদ্রিকে এই মন্ত্রটা শিখিয়ে দেয়। কুন্তি সামান্য একটু ক্ষুব্ধ হলেন মাদ্রির উপরে, যে পাণ্ডু এই মাদ্রি কেন নিজে তার কাছে চাইল না। যাই হোক, পাণ্ডুর অনুরোধে কুন্তি মাদ্রিকে এই মন্ত্র শিখিয়ে দেয়। এই সময় মাদ্রি স্বর্গের বৈদ্য অশ্বিনী কুমারদ্বয়কে স্মরণ করে। অশ্বিনী কুমারদ্বয় এরা আসলে দুজন, অশ্বিনী কুমার এবং রেবন্ত কুমার, এই দুজনকে স্মরণ করে। উদ্দেশ্য ক্ষেত্রজ সন্তান উৎপন্ন করা, সেই সঙ্গে যদি চিকিৎসা করে পাণ্ডুর রোগ সারানো যায়। আমরা দেখেছি যে এরকম একটা জটিল রোগ অশ্বিনী কুমারদ্বয় সারিয়েছিলেন। অহল্যার সঙ্গে সঙ্গমে মিলিত হওয়ার অপরাধে গৌতম মুনি ইন্দ্রের অন্ডকোষ কেটে দিয়েছিলেন। ইন্দ্র নপুংসক হয়ে যায়। এই সময় এই স্বর্গের বৈদ্যরা ইন্দ্রের অন্ডকোষের জায়গায় একটি বিষ বা ষাঁড়ের অন্ডকোষ প্রতিস্থাপন করেন এবং ইন্দ্র আবার পুনরায় তার পুরুষত্ব ফেরত পান। এরকম একটা উপাখ্যান আমরা দেখতে পাচ্ছি। তো ইন্দ্র এরপরে আবার পুরুষত্ব ফিরে পান, পুত্র সন্তান জন্ম দিতে সক্ষম হন। এই রকম চিকিৎসক, তারা কি পাণ্ডুর রোগ সারাতে পারবেন না? হয়তো পারবেন। তারা এসে চিকিৎসা শুরু করেন এবং মাদ্রির গর্ভে ক্ষেত্রজ সন্তান, দুটো ক্ষেত্রজ সন্তান উৎপন্ন করেন। এইখানে বলা হচ্ছে যে একই সঙ্গে দুজনের সঙ্গে মিলিত হয়েছে এবং একই সঙ্গে দুটো সন্তান উৎপন্ন হয়েছে। এটা আমাদের কাছে একটু বিশ্বাসযোগ্য হচ্ছে না, কারণ আমরা দেখেছিলাম যখন হস্তিনার রাজপ্রাসাদে ব্যাসদেব মিলিত হচ্ছেন অম্বিকার সঙ্গে, এবং দ্বিতীয়বার যখন রাজমাতা সত্যবতী ব্যাসদেবকে বলছেন যে তুমি দ্বিতীয়বার মিলিত হও, যেহেতু প্রথমবারে অম্বিকার চক্ষু বন্ধ করেছিলেন, ব্যাসদেব তখন বলছেন একই জায়গায় দুবার হচ্ছে সন্তান, মানে দ্বিতীয়বার হয় না, একই জায়গায়।
একই ক্ষেত্রে দুবার বীজ বপন করা সম্ভব হয় না। আবার এখানে বলা হচ্ছে যে একই সঙ্গে দুজনকে ডাকা হলো এবং দুজনের থেকে দুটো পুত্র উৎপন্ন হলো। একই সঙ্গে তো নিশ্চয়ই সম্ভব নয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে একে একে এটা দীর্ঘদিন ধরে চিকিৎসা চলেছে এবং একে একে হচ্ছে সন্তান উৎপন্ন হয়েছে, অথবা একই জনের ঔরাসে যমজ সন্তান উৎপন্ন হয়েছে। একই সঙ্গে দুজনের ঔরাসে দুটো সন্তান উৎপন্ন এটা সম্ভব নয়। অন্তত মহাভারতের মধ্যে এটা কন্ট্রাডিকশান তৈরি হচ্ছে, দ্বিমত তৈরি হচ্ছে। যাই হোক, তো দুটি সন্তান উৎপন্ন হলো, স্বর্গের বৈদ্যরা পাণ্ডুকে চিকিৎসা করে ফিরে গেলেন, কিন্তু বাস্তবে পাণ্ডু কিন্তু সুস্থ হলেন না। এই অশ্বিনী কুমার দ্বয়, এদের সম্পর্কে একটু না বলে দিলে মুশকিল। এই অশ্বিনী কুমার দ্বয় এরা কিন্তু ইন্দ্রের এই চিকিৎসা করেছিলেন বটে, কিন্তু ইন্দ্র এদেরকে কিন্তু শূদ্র রূপে বিবেচনা করত। ইন্দ্রের মতে এরা ছিল শূদ্র, কারণ এরা মানুষের সেবা করত, মানুষের মল মূত্র পুজ রক্ত নিয়ে ঘাটাঘাটি করত, তাই এদেরকে শূদ্র রূপে বিবেচনা করা হতো। এদের ইন্দ্রের মতো দেবতার সঙ্গে একসঙ্গে বসে মদ্যপান করার অধিকার ছিল না। এরা ছিলেন স্বর্গে এক প্রকারের ব্রাত্য। মহাভারতের কোথাও কোথাও এদেরকে ব্রাহ্মণত্ব নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে। যদিও এরা সূর্যের পুত্র, তবু এদের ব্রাহ্মণত্ব নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে এবং এদেরকে শূদ্রের তকমা দেওয়া হয়েছে। আমরা দেখছি মনুর বিধান অনুযায়ী, মনুর যে সংহিতা, সেই সংহিতা অনুযায়ী বৈদ্যবৃত্তি করতে পারেন কারা? চতুর্বর্ণের কেউ কিন্তু বৈদ্যবৃত্তি করতে পারেন না। মনুর সংহিতা অনুযায়ী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরা কেউই বৈদ্যবৃত্তি করতে পারেন না, ডাক্তারি করা যেটা করতে পারেন না। পারেন কারা? শঙ্কর জাতি। শঙ্কর জাতির মধ্যে অম্বষ্ঠ এরা বৈদ্যবৃত্তি করতে পারে। ব্রাহ্মণ পিতা এবং বৈশ্য মাতা, এদের যে সন্তান হবে সে হবে অম্বষ্ঠ, শঙ্কর। এরা মাউদগিরি করবেন বা বৈদ্যবৃত্তি করবেন। এরকম কে আছেন? পরাশর মুনি। তার পিতা ছিলেন ব্রাহ্মণ শক্তি এবং মাতা ছিলেন বৈশ্য। এদের মিলনে সন্তান উৎপন্ন হয় পরাশর মুনি। এই পরাশর মুনি অম্বষ্ঠ বা বৈদ্য হবার কথা, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি পরাশর মুনি ব্রাহ্মণত্ব গ্রহণ হচ্ছে, সেটা আলাদা বিষয়। যাই হোক, তবে মহাভারতের লোমশ মুনির যে উপাখ্যান, এই উপাখ্যান অনুযায়ী সমাজের বৈদ্যদের সামাজিক এবং রাজনৈতিক স্বীকৃতি ছিল। তবে এই স্বীকৃতি কিন্তু একদিনে আসেনি, বা এই স্বীকৃতি প্রতিষ্ঠার পথটাও কিন্তু সহজ ছিল না, অহিংস ছিল না, বেশ সহিংসই ছিল। কি সেই লোমশ মুনির উপাখ্যান? আমরা একটু দেখে নিচ্ছি। ভৃগুমুনির পুত্র চবন বা চ্যাবন। এই ভৃগুমুনির পুত্র চবন বা চ্যাবন, তিনি বিবাহ করেছিলেন যুবতী সুকন্যাকে। এই সুকন্যাকে আমরা একটু দেখি। নর্মদার কাছে বৈদুর্য পর্বত, সেই বৈদুর্য পর্বতের উপরে তপস্যা করছেন আমাদের চবনমুনি। এই চবনমুনি দীর্ঘকাল ধ্যান করার ফলে তার শরীরে বল্মিকে ঘিরে ধরে এবং গাছপালা ছেয়ে যায়। এই মতো অবস্থায় রাজা সজ্জাতি তার 4000 স্ত্রী, সৈন্য সামন্ত এবং সুন্দরী কন্যা সুকন্যাকে নিয়ে বৈদুর্য পর্বতের কাছে ঘুরতে আসে। এখানে বলে রাখি, 4000 স্ত্রী, আমি আগেই বলেছি মহাভারতের সংখ্যাগুলো নিয়ে একটু দ্বিমত আছে। একজনের 4000 স্ত্রী এটা ঠিক বিশ্বাসযোগ্য না, তবে আমরা ধরে নেব অনেক স্ত্রী, এবং সেকালের দিনে রাজাদের এরকম থাকতো অনেক স্ত্রী। তো এই অনেক স্ত্রী এবং সুন্দরী কন্যা সুকন্যাকে নিয়ে রাজা সজ্জাতি বৈদুর্য পর্বতের কাছে ঘুরতে আসে। সুকন্যা যখন এদিক ওদিক বিহার করে বেড়াচ্ছেন, সেই সময় একা একা ঘুরে বেড়াচ্ছে, সেই সময় তার রূপে মুগ্ধ হয়ে চবনমুনি তাকে ডাকেন। কিন্তু যেহেতু তার গায়ে বল্মিক গাছপালা ছেয়ে আছে, সুকন্যা তাকে দেখতে পায় না, কিন্তু তার চোখ দুটো
দেখতে পায় যেন মনে দেখা যায় যে একটা অনেক গাছপালার মধ্যে একটা জোনাকির মতো দুটো আছে। সুকন্যা একটা কাঠি জাতীয় কিছু নিয়ে সেই চোখটার মধ্যে চোখ দুটোর মধ্যে কাঠি দিয়ে খোঁচা দেয়। রুষ্ট হন চবনমুনি। তিনি রাজা সজ্জাতির সমস্ত সৈন্য সামন্তের মানে মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে যাবার অভিশাপ দেন। সজ্জাতি যখন জানতে পারেন, তিনি চবনমুনির কাছে এসে ক্ষমা চান, কিন্তু চবনমুনি তাতে ক্ষমা করেন না। তিনি জানান যে অহংকারে দম্ভে সুকন্যা এই কাজ করেছে। তিনি ক্ষমা তখনই করতে পারবেন যদি সুকন্যার সঙ্গে তার বিবাহ হয়। রাজা প্রথমটায় অসন্তুষ্ট হয়েছিলেন। একজন বৃদ্ধ চবনমুনি, তার সঙ্গে তার যুবতী কন্যার বিবাহ দিলে সে তাকে কতটা সুখে রাখতে পারবে, সন্তুষ্ট করতে পারবে, এটা নিয়ে একটু সংশয় ছিল। কিন্তু যেহেতু সৈন্যদের কথা ভেবে, যেহেতু সৈন্যদের মলমূত্র বন্ধ হয়ে গেছে, সৈন্যদের কথা ভেবে সুকন্যার সঙ্গে চবনমুনির বিবাহ হয়। যাই হোক, রাজা তার স্ত্রী এবং সৈন্য সামন্ত নিয়ে ফিরে যান। সুকন্যা থেকে যায় চবনমুনির কাছে। এই সময় সুকন্যা একদিন জল নিয়ে ফিরছে সরোবর থেকে। সেই সময় সেখানে উপস্থিত হলেন স্বর্গের দুজন বৈদ্য চিকিৎসক, অশ্বিনী কুমার এবং রেবন কুমার। তারা সুকন্যা রূপে মুগ্ধ হন, সুকন্যাকে বিবাহের প্রস্তাব দেন। সুকন্যা জানান যে আমার স্বামী আছে। তারা বলেন যে তোমার বৃদ্ধ স্বামী, ওকে ছাড়ো, তুমি আমাদের সঙ্গে চলো। সুকন্যা রাজি হন না। তখন চবনমুনির এই আমাদের বৈদ্যরা জানান যে চবনমুনিকে তারা সুস্থ করে দিতে পারবেন, যুবক করে দিতে পারবেন চিকিৎসার সাহায্যে। তবে কন্ডিশন একটাই, তখন তিনজন, অশ্বিনী কুমার, রেবন কুমার এবং চবনমুনি, এই তিনজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে সুকন্যাকে। সুকন্যা তাতে রাজি হয়। চিকিৎসার মাধ্যমে, ভেষজ চিকিৎসার মাধ্যমে চবনমুনির বার্ধক্য ঘুচে গিয়ে যৌবন ফিরে আসে। চবনপ্রাশ নামে এক ধরনের ওষুধ খাইয়ে, ভেষজ ওষুধ খাইয়ে তাকে তার বার্ধক্য চলে যায়। এইটা ভেষজের গুণের ওষুধে পুরোপুরি বার্ধক্য চলে গিয়ে যুবক হয়ে গেছে, এটা ঠিক বিশ্বাসযোগ্য না। তবে আমরা ধরে নিতে পারি যে জরাগ্রস্ত বৃদ্ধ অবস্থায় মানুষের যে সমস্ত সমস্যাগুলো আসে, সেই সমস্যা থেকে সাময়িকভাবে মুনি রিলিফ পান ওষুধগুলোর জোরে। তখন অশ্বিনী কুমার দ্বয় সুকন্যাকে পুনরায় তার বিবাহের কথা বললে সুকন্যা বলেন যে আপনারা তিনজন একই রূপে আমার সামনে এসে দাঁড়ান। একই রূপ ধারণ করে তিনজন সামনে এসে দাঁড়ায়। সুকন্যা কিন্তু চবনমুনিকেই বেছে নেয়। সেই একই রকম দেখতে তাদের মধ্যে থেকেও চবনমুনিকেই বেছে নেয়। সন্তুষ্ট হন চবনমুনি সুকন্যার উপরে। আরও বেশি সন্তুষ্ট হন তিনি অশ্বিনী কুমার এবং রেবন কুমার দ্বয়ের উপরে। তিনি বলেন যে তাদের শূদ্রত্ব তিনি ঘোচানোর জন্য সর্বপ্রকারের চেষ্টা করবেন। এই খবরটা পৌঁছে যায় রাজা সজ্জাতির কাছে। রাজার মনে একটা ক্ষোভ দুঃখ ছিলই যে তার কন্যার বিবাহ একজন বৃদ্ধের সঙ্গে হয়েছে, কিন্তু বৃদ্ধ যখন যুবক হয়ে গেছে রাজা খুবই খুশি হয়। চবনমুনির অনুরোধে রাজা একটি যজ্ঞ করে। সেই যজ্ঞে এদেরকে অশ্বিনী কুমার দ্বয়ের শূদ্রত্ব ঘোচানোর জন্যে সেই যজ্ঞে সোমরস আহুতি দিতে যান চবনমুনি এদেরকে উদ্দেশ্য করে। ইন্দ্র এসে বাধা দেন। ইন্দ্র বলেন এই মানুষের মলমূত্র পুজ রক্ত নিয়ে ঘাঁটাঘাঁটি করে, এরা কিছুতেই তাদের ব্রাহ্মণ হতে পারে না, তার সঙ্গে সমমর্যাদা পেতে পারে না, এইটা যেন না করা হয়। চবনমুনি ইন্দ্রের কথা শুনলেন না। তিনি পুনরায় সোমরস আহুতি দিতে এগিয়ে গেলেন। সেই সময় ইন্দ্র জানান যে 1 ফোঁটা সোমরসও যদি এই যজ্ঞে আহুতি দেওয়া হয় তবে ইন্দ্র বজ্র দ্বারা আঘাত করবেন। চবনমুনি তাতেও ভীত হন না, ক্ষান্ত হন না, তিনি এগিয়ে যান। সেই সময় ইন্দ্র বজ্র দ্বারা প্রহার করার জন্য এগিয়ে আসেন। চবনমুনি তপস্বী ঋষি, তিনি ইন্দ্রের বাহুদয় বন্ধনে আবদ্ধ করেন এবং যজ্ঞের আগুন থেকে একটি শক্তি, একটা দেবতা উৎপন্ন হয়। তার নাম হচ্ছে কৃত্তা, ক্ষত্রিয় ধ্বংসকারী কৃত্তা। ভয়ে ভীত হন ইন্দ্র। তিনি চবনমুনির কাছে এসে ক্ষমা চান। তিনি বলেন যে আপনি ওই কৃত্তাকে থামান, আমাকে প্রাণে অনুগ্রহ করে আমাকে বধ করবেন না, প্রাণে মারবেন না। আর আজ থেকে এই অশ্বিনী কুমার দ্বয় ব্রাহ্মণ পদে উন্নীত হলো। এরা সকলের সঙ্গে আমাদের সঙ্গে একসঙ্গে বসে মদ্যপানের যোগ্য, এতে শূদ্রত্ব মোচন করা হলো। এই উপাখ্যানের মাধ্যমে বলা হয়েছে যে সেকালের দিনে এই বৈদ্যদের একটা সামাজিক সম্মান স্বীকৃতি ছিল।
এহেন বৈদ্যদের দ্বারা আমাদের মাদ্রির গর্ভে দুটি সন্তান উৎপন্ন হলো। একটি নকুল, যে রূপে শ্রেষ্ঠ, এবং একজন সহদেব, যে জ্ঞানে শ্রেষ্ঠ। একজন রূপবান, একজন জ্ঞানবান। এই 5 পুত্র নিয়ে যখন সব কিছু ঠিকঠাক চলছে, সেই সময় একদিন পাণ্ডু এবং মাদ্রি বিহার করছিলেন। বিহার করতে গিয়ে পাণ্ডুর মনে অত্যন্ত মানে কামনা বাসনা, মাদ্রিকে দেখে অত্যন্ত কামনা বাসনা সৃষ্টি হয়। তিনি পাণ্ডুকে, এই মাদ্রিকে আমন্ত্রণ জানান। মাদ্রি প্রথমে আপত্তি জানায়, কিন্তু পরে পাণ্ডুর সেই আমন্ত্রণের ডাকে তিনি সাড়া দেন। আসলে মাদ্রি এখানে জানতেন, মাদ্রির ধারণা ছিল যে অশ্বিনী কুমারদ্বয়ের চিকিৎসার ফলে পাণ্ডু সুস্থ হয়ে গেছেন, কিন্তু মাদ্রির এই ধারণা ছিল, যার ফলে মাদ্রি অগ্রসর হন এবং সেই মুনির অভিশাপ মতো সহবাসের সময় পাণ্ডুর মৃত্যু ঘটে। সেই সময় চিৎকার করে ওঠেন মাদ্রি। চিৎকারে ছুটে আসেন কুন্তী, এসে দেখেন ওই অবস্থা। কুন্তী প্রাথমিকভাবে মাদ্রিকে ভর্ৎসনা করেন। কিছু ভর্ৎসনা করার পরে মাদ্রি যখন জানান যে এক প্রকার মানে কিছুটা জোর, কিছুটা মাদ্রি নিজেকে সামলাতে পারেনি, যার ফলে এই ঘটনা ঘটেছে। কুন্তী তখন মাদ্রিকে কিছুটা সহানুভূতি জানান, এবং মাদ্রি মনে যে একটা ক্ষোভ তৈরি হয়, মাদ্রি অনুশোচনা হয় যে সে যদি একটু সতর্ক হতো তাহলে হয়তো পাণ্ডুর এই অবস্থা হতো না, যার ফলে মাদ্রি নিজেকে সহমরণে যাওয়ার জন্যে সিদ্ধান্ত নেন। কুন্তীর কিছু আপত্তি সত্ত্বেও আমরা দেখছি যে মাদ্রি যোগ বলে নিজের দেহ ত্যাগ করেন এবং সহমরণে যান। এইখানে একটা কথা মনে রাখতে হবে যে এই সহমরণে যাওয়া মানে কিন্তু মানে আমরা পরবর্তীকালে যে সতীদাহ প্রথা দেখেছি সেটা কিন্তু নয়। মাদ্রিকে কেউ জোর করেনি, মাদ্রি স্বইচ্ছায় মানে তার পতির সঙ্গে, বা চিতাতেও জীবন্ত মানুষকে স্বামীর চিতায় তুলে দেওয়া এই ঘটনাও ঘটেনি। মাদ্রির স্বইচ্ছায় যোগ বলে নিজের মানে মৃত্যুবরণ করেন, এবং তারপরেই সে একসঙ্গে তাদের সব দেহ দাহন করা হয়। কাজে এই বর্তমান সতীদাহ প্রথার সঙ্গে এর কিন্তু মিল নেই। যাই হোক, পাণ্ডু মারা যাওয়ার পরে এবং মাদ্রিও যখন দেহত্যাগ করেন, এই মতো অবস্থায় শতশৃঙ্গ পর্বতের অন্যান্য মুনি ঋষিরা নিজেদের মধ্যে আলোচনা করেন। পঞ্চপুত্র এবং কুন্তী বেঁচে আছেন, তাদেরকে নিয়ে তারা হস্তিনায় ফিরিয়ে দেবার আলোচনা করেন। হস্তিনায় ফিরে আসার পরে আমরা দেখছি যে পাণ্ডু মারা যাওয়ার 17 দিন পর সেই পাণ্ডু এবং মাদ্রির মৃতদেহ নিয়ে হস্তিনার যে রাজদরবারের সামনে এসে, এবং 5টি পুত্র এবং কুন্তী এবং অন্যান্য অনেক মুনি ঋষি তারা রাজদরবারের সামনে আসে। এই প্রসঙ্গে আমাদের একটুখানি মনে হয় যে মারা যাওয়ার পরে 17 দিন দুটি মৃতদেহ অবিকৃত অবস্থায় কিভাবে হস্তিনায় আসলো। আমরা ধরে নিতে পারি যে সেই সময় মুনি ঋষিরা এমন কিছু চিকিৎসা জানতেন যাতে দীর্ঘদিন মৃতদেহকেও অবিকৃত অবস্থায় রাখা যেতে পারে, যেটা পরবর্তীকালে আমরা মিশরের পিরামিডের মধ্যে দেখেছি দীর্ঘদিন মৃতদেহ অবিকৃত থাকে। যাই হোক, তো সকালবেলা যখন এসে হাজির হয় সেই মুনি ঋষিরা, হস্তিনার রাজদরবারে এসে খবর দেওয়া হয় যে মুনি ঋষি এসেছে, রাজার সঙ্গে দেখা করতে চান। রাজা তখন তদানীন্তন মানে শাসক ধৃতরাষ্ট্র, বৃদ্ধ ভীষ্মদেব এবং রাজমাতা সত্যবতী ও প্রমুখরা বেরিয়ে আসেন, বিদুর সবাই বেরিয়ে আসেন, এদেরকে স্বাগত জানান। এরা মুনি ঋষিরা জানান যে পাণ্ডু তার জীবিতকালে এই 2 স্ত্রীর গর্ভে এই 5টি সন্তান উৎপন্ন হয়েছে। ক্ষেত্র এরা ধর্ম থেকে যে সন্তান হয়েছে যুধিষ্ঠির, এবং অন্যান্য 5 জনের পরিচয় জানান। মানে এটা তারা বলতে চান যে এরা কেউ অবাঞ্ছিত নয়, এরা সবাই পাণ্ডুরই ক্ষেত্রজ সন্তান, এদেরকে যার যার নিজ গৃহে পৌঁছে দেওয়ার জন্যই তারা এসেছিলেন, এবং তারা যথারীতি সেখান থেকেই বিদায় নেন। এইখানে একটা হস্তিনার লোকজনের মধ্যে একটা কৌতূহল তৈরি হয় যে এরা কারা, কি বৃত্তান্ত। সেই কৌতূহলটাই তারা মিটিয়ে দিয়ে মুনি ঋষিরা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ না করেই রাজপ্রাসাদের দরজা থেকে চলে যান। ভেতরে প্রবেশ করানো হয়। ভেতরে প্রবেশ করে কুন্তী এবং তার 5 সন্তান। যুধিষ্ঠিরের বয়স কিন্তু আমরা দেখতে পাচ্ছি তখন
16 বছর, যুধিষ্ঠিরের 16 বছর, ভীমের 15 বছর, অর্জুনের 14 বছর, এরকম একটা মুহূর্তে তারা হস্তিনার রাজপ্রাসাদে প্রবেশ করে। ধৃতরাষ্ট্র শোকাহত হন এবং হস্তিনার রাজপ্রাসাদে সবাই শোকাহত হন। ধৃতরাষ্ট্র বিদুরকে জানান যে পাণ্ডু এবং মাদ্রির যেন উপযুক্ত সৎকার করা হয়, গঙ্গার তীরে উপযুক্তভাবে তাদের সৎকার করা হয়। ক্রন্দনে ভেসে ওঠে সমস্ত যে স্থান। হস্তিনার রাজপ্রাসাদের অভ্যন্তর অত্যন্ত ক্রন্দনে মূর্ছিত যান রীতিমতো রাজমাতা সত্যবতী এবং পাণ্ডুর মাতা অম্বালিকা। এই মতো পরিস্থিতিতে সেখানে যথারীতি এই 5 পুত্র তারা সেই গঙ্গার তীরেই 15 দিন থাকেন। 13 দিনের, এখানে দিনের বিষয়ে শ্রাদ্ধ কার্য ইত্যাদি কথা বলা আছে। 15 দিন পরে তারা যথারীতি সমস্ত কাজকর্ম করে হস্তিনায় ফিরে আসেন। এইখানে দেখা যাচ্ছে যে হস্তিনায় যখন পাণ্ডবরা ফিরছেন, পরলৌকিক তার পিতামাতার পরলৌকিক কাজ করে যখন ফিরছেন, তখন কিন্তু রাজপ্রাসাদের কেউ নেই। তখন আর তাদের সঙ্গে কেউ আছে হস্তিনার জনগণ। পাণ্ডবান ভরতর্ষভান আদায় বিভূষু সর্বে পুরং জানো পাদাস্তদা। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে পাণ্ডবদের সঙ্গে, পাণ্ডুর ক্ষেত্রজ পুত্রদের সঙ্গে রাজ শক্তি ততটা না ছিল না যতটা ছিল হস্তিনাপুরের জনশক্তি। হস্তিনার জনগণ তাদেরকে রাজপ্রাসাদে পৌঁছে দেয়। এই সময় এখানে এসে হাজির হন মহাভারতকার ব্যাসদেব। এইখানে ব্যাসদেবের একাধিক সত্তা আমরা দেখতে পাচ্ছি। তিনি কবি, তিনি মহাভারত লিখছেন বা ভবিষ্যতে লিখবেন। তিনি ঋষি, দীর্ঘ তপস্যার বলে তিনি সুখ দুঃখ লাভ ক্ষতির ঊর্ধ্বে উঠে গেছেন। কোনো কিছুই তার মনে বিশেষ প্রভাব পড়ে না। আবার তিনি রক্তমাংসের মানুষ। তার নিজের ঔরজাত পুত্র পাণ্ডু মারা গেছেন। তার মাতা সত্যবতী এখনো হস্তিনার রাজপ্রাসাদে, আর 2 রমণী অম্বালিকা এবং অম্বিকা, তারাও এখনো রাজপ্রাসাদে। এইখানে আমরা ব্যাসদেব ধ্যান বলে তিনি সবই জানতে পেরেছেন, তিনি এসেছেন। আমরা একটা জিনিস একটু দেখতে পাচ্ছি, যেদিন রাজপ্রাসাদে কুন্তী এবং পাণ্ডবরা প্রথম প্রবেশ করলো, পাণ্ডুর এবং মাদ্রির মৃতদেহ সমেত, সেদিন এক উদ্ধত তরুণ সমস্ত স্বর্ণ পোশাক পরে রাজবেশ পরে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে সব কিছুর একটা উপেক্ষার ভাব, তার মধ্যে শোকের কোনো ছায়া নেই। এই যুবক হচ্ছেন ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন, যিনি ভবিষ্যতে বিদুরের মতে, মহামন্ত্রী প্রাজ্ঞ বিদুরের মতে, যিনি ভবিষ্যতে হস্তিনার বিপদ ডেকে আনবেন। সব কিছুকে উপেক্ষার একটা মানসিকতা নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। এই জিনিসটা কিন্তু নজর এড়ায়নি পাণ্ডবদের, নজর এড়ায়নি কুন্তীর, নজর এড়ায়নি ব্যাসদেবের। পরবর্তীকালে ব্যাসদেব যখন হস্তিনার রাজপ্রাসাদে এলেন, একটা জিনিস মনে রাখতে হবে, ব্যাসদেব কিন্তু তার পুত্র ধৃতরাষ্ট্রের রাজকার্যের মধ্যে কখনো হস্তক্ষেপ করেননি। তিনি কখনো কখনো প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, কিন্তু কখনোই হস্তক্ষেপ করেননি। কিন্তু তিনি যখন হস্তিনার রাজপ্রাসাদে এলেন, দুর্যোধনের এই চালচলন, ধৃতরাষ্ট্রের দুর্যোধনের প্রতি দুর্বলতা, এগুলো সবই দেখতে পেলেন। আগেই বলেছি, ব্যাসদেব ঋষি, ভবিষ্যৎদর্শী। তিনি ভবিষ্যৎ বিচার বিশ্লেষণ করে ভবিষ্যতে কি হতে চলেছে সবই বুঝতে পারেন। রাজপ্রাসাদের মধ্যে ঢুকে মাতা সত্যবতীকে তিনি জানালেন, মা ওঠো, চলো, তোমার সুখের দিন শেষ হয়ে গেছে। অতিক্রান্ত সুখা কালা পর্যুপস্থিত দারুণা, স্ব পাপিষ্ঠ দিবসা পৃথিবীগত যৌবনা। পৃথিবী তার যৌবন হারিয়েছে, তোমার সুখের দিন শেষ হয়ে গেছে, তুমি ওঠো,
রাজপ্রাসাদের মোহ ত্যাগ করো, সংসার ত্যাগ করো, চলো আমার সঙ্গে, বনে গিয়ে সাধনা যোগে মন দাও, যাতে শেষ জীবনে কোনো রকম মোহ থেকে না থাকে, সব ধরনের মোহ থেকে তুমি বেরিয়ে আসতে পারো। দীর্ঘদিনের এই রাজপ্রাসাদের অভ্যন্তরে যে ঘটনাগুলো ঘটে চলেছে, তাতে এক প্রকার বিরক্ত হয়েছিলেন রাজমাতা সত্যবতী। তাই শেষ জীবনে এসে পুত্রের এই বক্তব্যের সঙ্গে তিনি কোনো রকম দ্বিমত পোষণ করলেন না। শুধু একবার অভ্যন্তরে গেলেন, অম্বিকা এবং অম্বালিকাকে জানালেন যে আমি আমার পুত্রের সঙ্গে বানপ্রস্থে চলে যাচ্ছি, তোমরা আসো, তোমরাও আসতে পারো। দুই পুত্রবধূকে নিয়ে সত্যবতী ব্যাসদেবের সঙ্গে বানপ্রস্থে চলে আসলেন, চিরদিনের মতো হস্তিনা ত্যাগ করে। এইখানে বলার আছে যে একটা সময় মানুষের যৌবন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে, সৃষ্টির শক্তি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সংসারের মোহ ত্যাগ করতে হয়, তা না হলে দুঃখ আসে, মানসিক অশান্তি আসে। পরবর্তী প্রজন্মকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজে আস্তে আস্তে সরে আসতে হয়। এটাই মহাভারতের কবি, ওই যে বলেছিলাম যে এইখানে ব্যাসদেবের তিনটে সত্তা বোঝা যাচ্ছে। তিনি রক্তমাংসের মানুষ, তাই তার মা এবং দুজন অভাগিনীকে সঙ্গে নিয়ে চললেন। তিনি কবি, তিনি বুঝিয়ে দিলেন যে যে পদ্ধতিতে হস্তিনা চলছে, এরপরে ভবিষ্যতে এখানে যে ঘটনাগুলো ঘটতে থাকবে, রাজমাতা সত্যবতী তা সহ্য করতে পারবেন না, তাই তাকে নিয়ে তিনি বানপ্রস্থে চলে গেলেন। চিরকালের মতো হস্তিনার প্রাসাদ ত্যাগ করে রাজমাতা সত্যবতী দুজন হতভাগ্য পুত্রবধূকে নিয়ে বানপ্রস্থে চলে আসলেন। মহাভারতের কবি এদেরকে নিয়ে আর বেশি কিছু বলেননি। ভবিষ্যতে শুধু একটি বাক্যই এদেরকে নিয়ে তিনি বলেছেন যে দীর্ঘদিনের পরে তারা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, এর বেশি আর কিছু বলেননি। অন্তরালে থেকে গেছে পরবর্তীকালের সত্যবতী মৎস্যকন্যার শূদ্রত্ব ঘুচিয়ে ক্ষত্রিয়করণ করা হয়েছিল যে সত্যবতী, সেই সত্যবতী এবং তার দুই হতভাগ্য পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকা। এর পরের দিন আমরা অন্য বিষয়ে আলোচনা করব। নমস্কার।